আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা ওয়ার্ডপ্রেস এডিটরের ওপর সুপার ইজি একটা মাস্টার ক্লাস হতে চলেছে। এই ভিডিও দেখার পর ওয়ার্ডপ্রেসে তোমরা কিভাবে পেজ ডিজাইন করবে, কিভাবে তোমরা ব্লগ পোস্ট এডিট করবে এবং ফাইনাল করবে, এই বিষয়ে তোমাদের কোনো ধরনের ডাউট থাকবে না। কারণ এই ভিডিওতে আমি কন্টেন্ট এডিটিংয়ের সমস্ত ফান্ডামেন্টালস ইন ডিটেল আলোচনা করেছি। যেমন টাইটেল এবং হেডলাইন কীভাবে বানাবে, সিটিএ বাটনকে কীভাবে আমরা ডিজাইন করব, লিঙ্ক কীভাবে দেব, ফিচার্স ইমেজ কীভাবে আমরা দেব এবং কন্টেন্টকে কীভাবে আমরা এসইও অপটিমাইজড করব। চলো আমরা ভিডিও শুরু করি। আমি রয়েছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেসে সাধারণত দুটো পপুলার কন্টেন্ট এডিটার রয়েছে, একটা হচ্ছে ক্লাসিক এডিটার, দ্বিতীয়টা হচ্ছে ব্লক এডিটার বা গুটেনবার্গ এডিটার। তো আমরা গুটেনবার্গ এডিটারে আমরা কাজ করব। তোমাদের যদি ড্যাশবোর্ডে গুটেনবার্গ এডিটার যদি ইনস্টল না করা থাকে তো তোমরা সেটা ইনস্টল করে নাও। সেই এই যে এখানে দেখতে পাচ্ছি প্লাগইন, এই প্লাগইনের মধ্যে গিয়ে তোমাদেরকে এই প্লাগইনটা অ্যাড করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাড প্লাগইন। এখানে গিয়ে আমি সার্চ করছি এডিটার সার্চ করলেই চলে আসবে। এখানে প্রথম যে এডিটারটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এই যে এই প্রথম এডিটার, এটাই হচ্ছে ব্লক এডিটার বা গুটেনবার্গ এডিটার। তারপর দ্বিতীয় যে এডিটার রয়েছে সেটা হচ্ছে ক্লাসিক এডিটার। ক্লিয়ার? তো আমার কাছে দুটোই আসলে ইনস্টল করা রয়েছে। ব্লক এডিটার এটা বাই ডিফল্ট রয়েছে এবং ক্লাসিক এডিটার আমারও ইনস্টল করা রয়েছে। তোমাদেরকে আমি দেখাই। এবং এখানে তোমাদের একটা সেটিংসে একটা কাজ করতে হবে। তোমার সেটিংসে গিয়ে, আমি সেটিংস যাচ্ছি, সেটিংসে গিয়ে তোমাদের বাই ডিফল্ট একটা এডিটার তোমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে আমি সেটিংসে গিয়ে তোমাদেরকে যেতে হবে রাইটিংয়ে। ঠিক আছে? রাইটিংয়ে গিয়ে এখানে দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে আবার দেখাই। রাইটিংয়ে গিয়ে তোমাদের এখানে দেখাবে ডিফল্ট এডিটর বাই অল ইউজার্স। ডিফল্ট এডিটর হিসাবে তুমি কোনটাকে ব্যবহার করতে চাও, ক্লাসিক এডিটর না ব্লক এডিটর। তুমি যেটা সিলেক্ট করবে সেটাই খুলবে। অর্থাৎ যখন আমি কন্টেন্ট এডিটিংয়ের জন্য আমি কিছু খুলবো তো তখন আমার ব্লক এডিটর যদি সিলেক্ট করে রাখি ব্লক এডিটর খুলবে, ক্লাসিক এডিটর যদি আমি সিলেক্ট করে রাখি ক্লাসিক এডিটর খুলবে। এবং তো এখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে ব্লক এডিটর। কেমন? এরপর আমি যাই পোস্টে। আমি এখন একটা কন্টেন্ট তোমাদেরকে, যেহেতু এই ভিডিওতে আমরা একটা ফুল একটা কন্টেন্ট আমরা এডিট এবং ডিজাইন করে দেখাবো। এখানে পোস্টে আসলাম, পোস্টে এসে আমাদেরকে যেতে হবে অ্যাড পোস্ট। ওপরে আমি দেখতে পাচ্ছি অ্যাড পোস্ট, এখানে আমি অ্যাড পোস্ট যাব। এখানে আমি দেখতে পাচ্ছি ব্লক এডিটারে যেটা ড্যাশবোর্ড সেটা খুলে গেছে। এখানে আমরা একটা পুরো একটা আর্টিকেল বা ব্লগ আমরা ডিজাইন এবং এডিট করব ব্লক এডিটারের মাধ্যমে। তো এখানে আমি ছোটো ছোটো জিনিসগুলো আমি তোমাদের দেখিয়ে রাখি কিছু। এই যে প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে টাইটেল, অর্থাৎ আমি যে কন্টেন্টটা আমি রেডি করছি তার টাইটেলটা কী হবে সেটা এখানে আমাদের দিতে হবে। তারপরে দেখুন লেখা আছে টাইপ অর টু চুজ এ ব্লগ অর টু ইউজ কন্টেন্ট এআই। এখানে দেখা যাচ্ছে ব্লগ ব্যবহার করা হয়েছে, কারণ আমরা এখন ব্লক এডিটরের মধ্যে আমরা এডিট করছি। ব্লক এডিটর এখানে এটা এই কারণে বলা হচ্ছে, আসলে আমরা যে কন্টেন্টটা ডিজাইন করব তার প্রত্যেকটা পার্টসকে আমরা ব্লকের মাধ্যমে আমরা এডিট করতে পারি বা ব্লকের মাধ্যমে আমরা ডিজাইন করব। তাই প্রত্যেকটা পার্টস এক একটা ব্লক, এই জন্য একে বলা হয় ব্লক এডিটর। ক্লিয়ার? এখানে আমি প্লাস চিহ্ন আমি গেলে দেখতে পাবো সমস্ত রকম ফিচার্স এখানে রয়েছে। আমি জাস্ট একটু ব্রাউজ করি এবং দেখাচ্ছি আমাদের এই যে এই সমস্ত ফিচার্সগুলো আমরা দেখতে পাচ্ছি। এই ফিচার্সগুলো এক একটাই আমরা ব্যবহার করবো এই প্রত্যেকটা ব্লকের মধ্যে। ঠিক আছে? তো চলো আমরা আজকে সময় নষ্ট না করে শুরু করি এবং তোমাদের দেখাই। তো অ্যাজ অ্যান এক্সাম্পল তোমাদের দেখানোর জন্য আমি একটা আর্টিকেল আমি লিখে রেখেছি। এই আর্টিকেলটা আমরা সেইখানে ব্লক এডিটারের মাধ্যমে আমরা পুরো ডিজাইন করে দেখাবো। তো আর্টিকেলের টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে দ্য আলটিমেট গাইড টু ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর বা গুটেনবার্গ ইন 2025। জাস্ট এটা আমি কপি করব, কারণ আমাকে টাইটেল দরকার। কারণ এই যে এখানে ব্লক এডিটারে আমার যে কন্টেন্টের টাইটেলটা কি আমি ওই জায়গা থেকে কপি করলাম, কপি করে আমি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে? আমি এটা পুরো আর্টিকেলটা আমি তোমাদের জন্যই আমি বানিয়েছি চ্যাট জিপিটির মাধ্যমে। তো এটা জাস্ট আমি তোমাদের একটা একটা করে আমি তোমাদেরকে দেখাবো। তো আমার টাইটেল রেডি। প্রথম পার্ট সেটা ছিল টাইটেল ছিল এবং টাইটেল আমার রেডি। এরপরে অংশ দেখাচ্ছি কি, দেখো এরপরে অংশ আমার ব্লক চুজ করতে বলছে। আমি যদি এন্টার করি, দেখো আমি জাস্ট একটা এন্টার করবো, আমি দ্বিতীয় ব্লক পেয়ে যাবো। অর্থাৎ এন্টার করলে নতুন ব্লক আমি পেয়ে যাবো এবং ব্লকের মধ্যে তুমি কী নেবে সেটাই তোমাদেরকে চুজ করতে হবে। কথা বোঝাতে পারছি? প্রথম তো টাইটেল আমি দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পর আমি আবার বোঝাই, টাইটেল দেওয়ার পর এই যে আমি দেখতে পাচ্ছি এখানে একটা অপশন রয়েছে লেখার জন্য, এটা একটা ব্লক এবং এই ব্লকের মধ্যে আমাদেরকে ডিসাইড করতে হবে আমি কী দেবো। আমি কন্টেন্ট দেবো না টেবিল দেবো না ইমেজ দেবো না আমি হেডলাইন দেবো। ক্লিয়ার? এর জন্য আমাকে কী করতে হবে, প্লাস যে চিহ্ন রয়েছে আমি দেখাই তোমাদেরকে আবার, এই যে প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্ন আমাকে ক্লিক করতে হবে। আমি যদি প্লাস চিহ্ন ক্লিক করি তোমাদের দেখাচ্ছি আমি এখনই। আমি যদি প্লাস চিহ্ন ক্লিক করি আমি সমস্ত রকম এখানে অপশান আমাকে দেখাবে। যদি না দেখে সার্চ করি। তো আমি এই ব্লকের মধ্যে কী দেবো, আমি ইমেজ দেবো
না আমি একটা স্পেস দেবো, না ভিডিও দেবো, না হেডলাইন দেবো, না কন্টেন্ট দেবো, না আমি কোনো লিস্ট দেবো, না বুলেট পয়েন্ট দেবো, সেগুলো আমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি কি করব, আমার তো টাইটেল রেডি, আমাকে একটা হেডলাইন দেবো, ইন্ট্রোডাকশন হেডলাইন। অর্থাৎ আমার এখানে যে আর্টিকেলে রয়েছে আমি তোমাদের দেখাই, আমার যে আর্টিকেলের প্রথম যে অংশ দেখাচ্ছি আমি ইন্ট্রোডাকশন, ঠিক আছে। এই ইন্ট্রোডাকশনটা আমি আমার একটা হেডলাইন, তো আমি এটা আমি উঠিয়ে আমি ওখানে দেবো। তো আমি যেহেতু এটা আমার হেডলাইন, তো আমি চুজ করবো কি হেডিং। ক্লিয়ার? আমি তোমাদের আবার দেখাই, এই যে অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেডিং, এটা আমি সিলেক্ট করবো। যদি তোমরা না দেখতে পাও তোমরা কি করবে, তোমরা এখানে গিয়ে সার্চ করবে হেডিং। ক্লিয়ার? হেডিং চলে আসলো, আমি হেডিংটা সিলেক্ট করবো। হেডিং সিলেক্ট করলে দেখতে পাচ্ছ এখানে আমাকে হেডিং কি হবে সেটা আমাকে দিতে বলছে। আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি, ঠিক আছে, আমি কোনো কিছু লিখতে পারি, অথবা আমি এটাকে কপি করে দিলাম, কপি পেস্ট করে দিলাম। আমার ইন্ট্রোডাকশন হচ্ছে আমার হেডিং। ক্লিয়ার? হেডিংটা দেখো এখানে আমি আবার বলি, হেডিং আমার বিভিন্ন ধরনের হয়। এখানে দেখো হেডিং 2, H2 মানে হচ্ছে হেডিং 2, অটোমেটিক এটা নিয়ে নিয়েছে। হেডিং 1 কোথায় তাহলে? হেডিং 1 হচ্ছে আসলে টাইটেলটা নিচেই। ক্লিয়ার? টাইটেলটা হচ্ছে হেডিং 1, এই জন্য হেডিং 2 হিসাবে ইন্ট্রোডাকশনটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এরপরে যদি আমি সাব হেডিং দিই তাহলে ওরা অটোমেটিক তাহলে হেডিং 3, হেডিং 4 এইভাবে এসে যাবে। তো হেডিং 2 আমার রেডি। ক্লিয়ার? এরপর আমি কী করবো, এর মধ্যে আমি কন্টেন্ট দেবো। কন্টেন্ট আমি দেখো আমি কন্টেন্ট দেবো, এরপর আমি কী করবো, এর মধ্যে কন্টেন্ট দেবো। তো এর জন্য আমাকে কী দরকার, নতুন একটা আমার ব্লগ দরকার। আমার ব্লগকে নতুন কীভাবে পাবো, আমি জাস্ট এন্টার করব, এন্টার করলে আমি একটা নতুন ব্লগ পেয়ে গেলাম। ঠিক আছে? এর মধ্যে আমি কী করব, কন্টেন্ট দেবো। ইন্ট্রোডাকশনের কন্টেন্ট হচ্ছে এতটা, এই এতটা আমি কপি করব। ঠিক আছে? কপি করে আমি এইখানে আমি বসিয়ে দেবো। আমি এখানে কি, এখানে আমি এটাকে বসিয়ে দেবো। আমার ইন্ট্রোডাকশনের যে পার্ট সেটা কন্টেন্ট আমার রেডি। এরপর আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি আবার এন্টার করব। এন্টার করলে আমার নতুন ব্লক আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? এরপরে আমার দ্বিতীয় হেডিংটা কি, দ্বিতীয় হেডিংটা হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর। এটা হচ্ছে আমার নেক্সট হেডিং। নেক্সট হেডিং আমি এটাকে এখানে সিলেক্ট করব, হেডিং সিলেক্ট করে আমি এটাকে আবার কপি করে বসিয়ে দিলাম। ঠিক আছে? অটোমেটিক এখানে নিয়ে এনেছে হেডিং 2 এটা। ক্লিয়ার? এরপর আমি আবার এখানে এন্টার করবো, এন্টার করলে আমি নতুন ব্লক পেয়ে গেলাম। নতুন ব্লক পাওয়ার পর এর মধ্যে কি লেখা রয়েছে, এর মধ্যে কি কন্টেন্ট রয়েছে সেটা আমি কপি করব, কপি করে আবার বসিয়ে দেবো। তোমরা চাইলে তোমরা নিজে ম্যানুয়ালি লিখতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে আরেকটা হেডিং। এরপরে নেক্সট হেডিং রয়েছে, আমি নেক্সট হেডিংটা নেব। নেক্সট হেডিংটা নিয়ে আমি এখানে কপি করে, এখানে আমাকে হেডিং সিলেক্ট করতে হবে। আমি একটা হেডিং সিলেক্ট করব, হেডিং সিলেক্ট করে আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে আমি এই কন্টেন্ট যেটা রয়েছে সেই কন্টেন্ট আমি এখানে থেকে কপি করব। কন্টেন্টটা কপি করে এরপর আরেকটা তোমাদের বিষয় বলে রাখি, এই যে এই অংশটা রয়েছে এটা হচ্ছে সাব হেডিং, এর আন্ডারে সাব হেডিং। এটাকে আমি কপি করব এবং আরেকটা আমি এখানে আমাকে হেডিং নিতে হবে। এখানে আমি এখানে আবার ক্লিক করব, প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে হেডিংয়ে ক্লিক করব। হেডিংয়ে ক্লিক করে আমাকে H3 নিতে হবে, যেটা একটা সাব হেডিং। হেডিং 2 এর আন্ডারে এটা একটা আরেকটা হেডিং। তাই এটাকে আমি কী করবো, আমার কপি পেস্ট করে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছি এখানে আমার গেটিং স্টার্টেড উইথ দ্য ব্লক এডিটর, এটা আমার প্রাইমারি হেডিং। এরপরে আমার এর আন্ডারে একটা সাব হেডিং রয়েছে। তারপরে সাব হেডিংয়ের পর আমি আবার এর এন্টার মেরে আমি আবার ব্লক নিলাম এবং এখানে বাকি অংশটাকে আমি এখানে কপি করে বসিয়ে দেবো। এটি আমার। ঠিক আছে? দেখো কোনো সুন্দর দেখাচ্ছে। প্রথমে রয়েছে টাইটেল, আমি আবার তোমাদেরকে দেখাই একটু। প্রথম অংশটা রয়েছে টাইটেল, এরপরে হচ্ছে আমার হেডিং রয়েছে H2, এরপরে রয়েছে আমার কন্টেন্ট। ক্লিয়ার? তারপরে রয়েছে এরপরে রয়েছে আমার আবার হেডিং, আবার কন্টেন্ট, আবার হেডিং, আবার সাব হেডিং। ক্লিয়ার? এরপরে আবার কন্টেন্ট, এরপরে আবার নতুন ব্লক এবং নতুন ব্লকের মধ্যে আমরা কী দেবো, আবার একটা হেডিং। এই হেডিংটা আমি এখানে নেব এবং এটা নিয়ে আমি একটা একটা করে কপি করে বসিয়ে দিচ্ছি। আমার এখানে পুরো আর্টিকেলটা আমি এখানে কপি পেস্ট করে বসিয়ে দিলাম। ক্লিয়ার? আমার এখানে পুরো দেখাচ্ছে, ক্লিয়ার দেখতে পাচ্ছ প্রথম থেকে শেষ পর্যন্ত আর্টিকেল হেডলাইন, তারপরে পুরো আর্টিকেলটা আমি এখানে দেখতে পাচ্ছি, আমি কপি পেস্ট করে বসিয়েছি। ঠিক আছে? এবং আরেকটা তোমাদের এখানে বলে রাখি, আমার এখানে যে স্কোর, যেটা SEO স্কোর, এখানে যে আমার স্কোর এখন দেখাচ্ছে বর্তমানে সেটা হচ্ছে 13। ক্লিয়ার? 100-এর মধ্যে 13। আমি ধীরে ধীরে দেখাবো কীভাবে এই স্কোরটাকে আমি বাড়াতে পারি। স্কোরটা 70 থেকে 80, 100-এর মধ্যে 70 থেকে 80 হওয়া চাই। তো এখানে আমাদের প্রথম কাজ কী করতে হবে, ফোকাস ওয়ার্ডটা কী, অর্থাৎ এই যে আর্টিকেলের মেন বিষয়বস্তুটা কী
সেটা আমাদেরকে ফোকাস ওয়ার্ডে এখানে দিতে হবে। এই যে ফোকাস ওয়ার্ড দেখতে পাচ্ছ এখানে, আমি আমার র্যাঙ্ক ম্যাথ ইউজ করি, তোমরা ইউজ করতে পারো ইউএসট বা র্যাঙ্ক ম্যাথ, দুটোর মধ্যে একটা ইউজ করতে পারো। আমার এখানে ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ এখানে যে প্রাইমারি শব্দ, যে প্রাইমারি বিষয়বস্তু সেটা কি, সেটা হচ্ছে ব্লক এডিটর হচ্ছে আমার মেন বিষয়বস্তু। আমি ব্লক এডিটর কী করবো, এখানে আমি কপি করে বসিয়ে দেবো। এরপর আমরা কী করবো, একটা ফিচার্স ইমেজ দেবো। ফিচার্স ইমেজটা কি, ফিচার্স ইমেজটা হচ্ছে কন্টেন্ট যখন কেউ খুলবে তার শুরুতেই এই ইমেজটা দেখাবে। যেমন ইউটিউবে থাম্বনেল দেখানো হয়, থাম্বনেল হয়েছে, সেই থাম্বনেলে আমরা ইউটিউবের ভিডিওর মধ্যে কী আলোচনা হয়েছে সেটা সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাই, এবং এবং ক্লিক থ্রু রেটটাও বেড়ে যায়। তো এটা সে একই রকমভাবে আমরা কন্টেন্টে, অর্থাৎ যখন আমরা ওয়ার্ডপ্রেস বা যে কোনো একটা জায়গাতে যখন আমরা কন্টেন্ট রেডি করি, সে ল্যান্ডিং পেজ হোক বা আমরা পেজ ক্রিয়েট করি বা কন্টেন্ট রেডি করি, সেক্ষেত্রে আমরা একটা ফিচার্স ইমেজ দিতে হয়। আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে আবার দেখাই, এখানে ক্লিক করে এই যে অপশনটা রয়েছে, এটা হচ্ছে এখানে ফিচার্স ইমেজ অ্যাড করার একটা অপশন। এখানে আমরা ক্লিক করলে আমরা ফিচার্স ইমেজ দেওয়ার আমরা অপশনটা পেয়ে যাবো। এখানে আমি ক্লিক করছি, দেখো ক্লিক করলে আমাদেরকে একটা ইমেজ অ্যাড করার অপশন আমাদেরকে দেখাচ্ছে। আমি চাইলে এগুলো থেকে একটা সিলেক্ট করতে পারি, বা আমি এর রিলেভেন্ট আমাকে যেহেতু দরকার, এ কন্টেন্টের রেলিভেন্ট আমাকে একটা ইমেজ দরকার, তো আমি নিজেই একটা এখানে বানিয়ে রেখেছি ChatGPT দিয়ে। এই ইমেজটা আমি ফিচার্স ইমেজ আমি দেবো। ক্লিয়ার? তবে তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমরা যে ইমেজগুলো দেবো, ইমেজটা আমি দেখাই তোমাদেরকে 2 MB একটা ইমেজটা অবশ্যই 100 থেকে 150 কেবির মধ্যে হওয়া দরকার। কারণ 2 MB যদি আমি এখানে ইমেজ আমি আপলোড করি, তো যখন কেউ খুলবে তো খুলতে অনেক টাইম লেগে যাবে, ইমেজ আপলোডই হবে না। সেক্ষেত্রে কী হবে, তোমার কন্টেন্ট বা তোমার আর্টিকেল স্কিপ করবে। তো আমাকে কী করতে হবে, আমি এখানে ইমেজ কম্প্রেসরের কাছে গিয়ে ইমেজ কম্প্রেসর খুলি এবং সেটাকে আমি ছোট করে নিই। আমি এখানে এটা আপলোড করলাম, আপলোড করে এটাকে আমি ছোট করে নিচ্ছি। সমস্ত ইমেজকে আমি শুধু ফিচার্স ইমেজ বলে নয়, কন্টেন্টের মধ্যে যতগুলো ইমেজ দেবো সেই ইমেজগুলো যেন ছোটো হয়, যত ছোটো হবে এর সাইজ তত ভালো হবে, তত সেটা মোবাইল রেসপন্সিভ হবে এবং SEO অপটিমাইজড হবে। মোবাইল রেসপন্সিভ মানে যেমনই খুলবে তেমন সঙ্গে সঙ্গে যেন আপডেট হয়ে যায়, কারণ আপডেট যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে খারাপ দেখায়। এতে কী হবে, দেখা হলো 1 মিনিট শুধু টাইম নিয়ে নিচ্ছে শুধু ইমেজ আপডেট হতেই। কারণ আমি এটাকে 150 কেবির মধ্যে চাই, এখন দেখাচ্ছে 165 কেবি, অর্থাৎ চলবে, ঠিক আছে। আমি এটাকে ডাউনলোড করে নিই, ডাউনলোড হয়ে গেল। এরপরে আমি যাব আমার এখানে, সেটাকে আপলোড করতে হবে। আমি যদি তোমরা 100 কেবির মধ্যে নিচে রাখতে পারো তো আরও ভালো, কারণ সেটা তোমাদের কী হবে, সেটা আপলোড স্পিড সেটা অনেক বেশি হবে। এবং এখানে দেখতে পাচ্ছি একটা অপশন তোমাদের আমি বলে রাখি, এখানে দেখাচ্ছে অল টেক্সট, অর্থাৎ অল্টারনেটিভ টেক্সট। এটা দেওয়া জরুরি। যখন আমরা ইমেজ আপলোড করব তখনই আমাদেরকে একটা অল্ট টেক্সট চাইবে, অল্টারনেটিভ টেক্সট চাইবে। অল টেক্সট মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। এটা কেন দরকার, কারণ আমরা অনেক সময় কী করি, যখন আমরা গুগলে সার্চ করি তখন ইমেজ আমরা দরকার পড়ে। তো আমরা যখনই এখানে অল্টারনেটিভ টেক্সট কী হবে, আমাদের কন্টেন্টের বিষয় হচ্ছে ব্লক এডিটর। আমি এখানে ব্লক এডিটর লিখব, এটা হচ্ছে আমার অল্টারনেট টেক্সট। এটা কেন, এর কাজ কি, এর কাজ হচ্ছে যখনই কেউ ব্লক এডিটর সার্চ করবে আমার ইমেজটাও সার্চ ইঞ্জিনে দেখাবে, গুগলে হোক বা অন্য কোনো জায়গায় সার্চ করবে, ব্লক এডিটর সার্চ করলে আমার এই ইমেজটাও সেই সার্চ ইঞ্জিনে দেখাবার চেষ্টা করবে, ঠিক আছে। এটা আসবে, এটা সার্চ করলে এটা সেট করে দিলাম, এটা আমার এখানে রেডি, ব্লক এডিটরে আমার সেট আপ রেডি। এখন আমার স্কোর হচ্ছে, দেখো আমার স্কোর হচ্ছে 70, তোমাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি। আমার এখন স্কোর হচ্ছে 70, 100-এর মধ্যে 70। এবং এটাকে আরও আমি এটাকে বাড়াবো, কীভাবে বাড়াবো সেটা আমি তোমাদের একটা একটা করে দেখাবো। তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, আর ভিডিও পছন্দ হলে তোমরা অবশ্যই লাইক করো, ঠিক আছে। এরপরে আমি তোমাদের দেখাই একটা, এখানে আমি কী করবো, এটাকে সেভ করে দেবো। ক্লিয়ার? এই যে দেখাচ্ছে আমি অপশনটাকে, এই সেভ অপশন রয়েছে, এখানে গিয়ে আমি এটাকে সেভ করবো। সেভ করলে আমার অপশন সেভ হয়ে যাবে এবং আমি চাইলে এটাকে দেখতে পারি যে আমাকে কেমন দেখাচ্ছে, আমার যে আর্টিকেলটা তৈরি হলো সেটা কেমন দেখাচ্ছে। আমি প্রিভিউয়ে গেলাম, প্রিভিউয়ে গিয়ে দেখো আমার এটা একটা সুন্দরভাবে দেখাচ্ছে, এটা একটা আমার ফিচার্স ইমেজ প্রথমেই দেখাচ্ছে, তারপরে আমার এটা এখানে টাইটেল। ক্লিয়ার? এরপর আমার দেখাচ্ছে সুন্দরভাবে হেডলাইন, তারপর কন্টেন্ট, হেডলাইন কন্টেন্ট, সুন্দরভাবে রেডি আমার আর্টিকেল। আরও অনেক কাজ আছে, তোমাদের একটা একটা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এরপর আমরা কী করবো, এর মধ্যে আমরা একটা থেকে 2 বা 3টে কন্টেন্টের মধ্যে আমরা ইমেজ দেবো, কারণ যত আমরা বেশি গ্রাফিক্স দেবো তত বেশি এটা এনগেজিং হবে অডিয়েন্সের জন্য, তত বেশি তারা এই জিনিসটাকে তারা পড়ার ইন্টারেস্টিং ফিল করবে। তাই এটা যেন নতুন ট্যাবে খুলে, এই জন্য আমি এটাকে আবার সেটিংয়ে লিখে দিলাম ওপেন ইন
নিউ ট্যাব। একই রকমভাবে আরেকটা জিনিস করা যায়, ক্লাসিক এডিটার কোথায় কোথায় মেনশন করা হয়েছে আমি সার্চ করে দেখি একটু। ক্লাসিক এডিটার এই আর্টিকেলের মধ্যে কোথায় কোথায় আমি মেনশন করেছি ক্লাসিক এডিটার। এই যে দেখো প্রথমেই মেনশন করা হয়েছে ক্লাসিক এডিটার। তো কেউ যদি চায় জানতে ক্লাসিক এডিটারটা কি, তো তারা এই লিঙ্কে গিয়ে জানতে পারবে ক্লাসিক এডিটার কি। আমি লিঙ্ক দিয়ে দিলাম ক্লাসিক এডিটার বলতে কী বোঝে ক্লাসিক এডিটারের গাইড। এখানে দেখো আমার স্কোর হয়ে গেল 84, অর্থাৎ 100-এর মধ্যে আমার এখন বর্তমানে স্কোর হয়েছে 84। আর কোথায় কোথায় ক্লাসিক এডিটার ব্যবহার করেছি আমি দিয়ে দেবো ক্লাসিক এডিটার। এই যে দেখো এখানে মেনশন করেছি ক্লাসিক এডিটার, এখানেও আমি এই লিঙ্কটা পুট করে দেবো। আমার এখানেও লিঙ্ক রেডি, ঠিক আছে। ব্যাস এরপরে আমরা এই কন্টেন্টের মধ্যে লিঙ্ক ইনসার্ট করব। লিঙ্ক সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝায় আমার এই ওয়েবসাইটের মধ্যে অন্য কোনো কন্টেন্ট রয়েছে যেটা পাবলিশ করা, সেই কন্টেন্টের লিঙ্ক যদি আমি এই কন্টেন্টের মধ্যে যদি আমি পেস্ট করে দিই বা ইনসার্ট করে দিই, সেটা হয়ে যাবে আমার ইন্টারনাল লিঙ্ক। আর আমি যদি অন্য কোনো ওয়েবসাইট অর্থাৎ আমার ওয়েবসাইটের বাইরে অন্য কোনো ওয়েবসাইটের যদি কোনো কন্টেন্ট রয়েছে, সেই কন্টেন্টের লিঙ্ক যদি আমি এখানে এসে পেস্ট করি, তবে সেটা হয়ে যাবে এক্সটার্নাল লিঙ্ক। চলো আমরা দেখাই তোমাদেরকে। আমি একটা এক্সটার্নাল লিঙ্ক অর্থাৎ ক্লাসিক এডিটার এবং ব্লক এডিটার, এই দুটো এডিটার রয়েছে। এই দুটো এডিটারের জন্য যদি কেউ জানতে চায়, এই দুটো এডিটর সম্বন্ধে যদি বেশি জানতে চায়, তাহলে আমরা কি করব, একটা লিঙ্ক দিয়ে দেবো। তো যেমন এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি এই যে ব্লক এডিটার রয়েছে, এটা বাইরে একটা ওয়েবসাইটে পাবলিশ করা একটা ব্লক এডিটার। এটা একটা লম্বা ডিটেলস একটা আর্টিকেল রয়েছে। তো কেউ যদি জানতে চায় ব্লক এডিটারটা কি, তাহলে সেখানে ক্লিক করে তারা এই পেজে তারা পৌঁছে যাবে, অর্থাৎ এক্সটার্নাল একটা তারা লিঙ্কে পৌঁছে যাবে। তো আমি এখানে কি করব, আমি এই জায়গাতে ইনসার্ট করে দেবো। এই যে ব্লক এডিটার যে লেখা আছে এর মধ্যে আমি এই লিঙ্কটাকে ইনসার্ট করে দেবো। তাহলে কি হবে, আমি যখন লিঙ্কটা ইনসার্ট করব, তো অডিয়েন্স যদি কেউ জানতে চায় এর সম্বন্ধে ডিটেলস, তবে সেখানে ক্লিক করে তারা সেই নতুন একটা যে আর্টিকেল রয়েছে সেখানে রিডাইরেক্ট হয়ে যাবে। এরপরে তারা অবশ্যই সেটাকে দেখতে পাবে। তো এখানে আমি জাস্ট একটা লিঙ্ক করে ইনসার্ট করে দেবো। আমি লিঙ্কটাকে পেস্ট করে এই যে এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে লিঙ্ক বলে একটা চিহ্ন দেখাচ্ছে। এখানে আমি ক্লিক করলেই আমাকে দেখাবে। আমি তোমাদের দেখাই একটু ভালোভাবে। এই যে এখানে একটা অপশনটা আমি পেয়ে গেলাম। এই অপশনের মধ্যে আমাকে ওই লিঙ্কটা পেস্ট করে দিতে হবে, অর্থাৎ বাইরে থেকে আমি যে বাইরের যে কন্টেন্ট পেলাম সেই কন্টেন্টের লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করলে আমি দেখতে পাবো এখানে এটা আমার ক্লিকেবল হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ওয়ার্ডটা ব্লক এডিটর, এটা এখন ক্লিকেবল। আমি তোমাদেরকে দেখাই একটু রিফ্রেশ করে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে শব্দটা ব্লক এডিটর, এটা ক্লিকেবল হয়ে গেছে এবং এখানে কেউ ক্লিক করলেই সেই নতুন এই আর্টিকেলে তারা পৌঁছে যাবে। এই যে দেখো আমি ক্লিক করার পর আমরা এইখানে পৌঁছে গেলাম, অর্থাৎ এই নতুন এই আর্টিকেলে আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে। তো এক্সটার্নাল লিঙ্কে আমরা বলতে কি বোঝায়, আমরা বাইরের ওয়েবসাইটে কোনো একটা লিঙ্ক, বাইরের ওয়েবসাইটে কোনো কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের লিঙ্ক যখন আমরা আমার কন্টেন্টে দেবো, তখন সেটা হয়ে যাবে এক্সটার্নাল লিঙ্ক। তবে তোমাদের আরেকটা এখানে কথা বলে রাখি, আমি যখন এই লিঙ্কটা খুলেছিলাম তখন সেম ট্যাবে খুলেছিল এবং আমার যে কন্টেন্ট সেটা আবার আমার যেটা কন্টেন্ট সেই কন্টেন্টটা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু এখানে আমরা কি করবো, একটা সেটিংস রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করে আমি এখানে একটা অপশন চেক করে নেব। সেই অপশনটা হচ্ছে এই যে এখানে দেখো এই যে অপশনটা রয়েছে, এই অপশন আমি ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আমি এখানে দেখতে পাবো প্রথম যে অপশনটা ওপেন ইন নিউ ট্যাব। তো এটা আমি যদি চেক করে দিই,
আমি এটা যদি ক্লিক করে রাখি তাহলে কি হবে, আমার যে লিঙ্কটা যখন ক্লিক করবে, এই যে এই লিঙ্কটা, তা এখানে কি হবে, তখন সে নতুন একটা ট্যাবের মধ্যে তার কন্টেন্টটা খুলবে, অর্থাৎ আমার কন্টেন্ট থেকে যাবে। এবং কেউ যদি ক্লিক করে জানতে চায় এটা ব্লক এডিটরটা কি, তাহলে সেটা নতুন কোনো একটা ট্যাবে খুলবে, আমার কন্টেন্টটা সেটা হারিয়ে যাবে না। কেমন? তো আমি এই অপশনটা চেক করে রাখবো। এক্সটার্নাল লিঙ্ক আমার এখানে কমপ্লিট। এরপর আমরা কী করবো, একটা ইন্টারনাল লিঙ্ক দেবো, অর্থাৎ আমার ওয়েবসাইটের মধ্যেই রয়েছে এরকম একটা আর্টিকেল আমি এখানে রিকমেন্ড করব। যেমন ধরো জাস্ট সাপোজ আমি ক্লাসিক এডিটারের উপরে একটা গাইড আমি আর্টিকেল আমি লিখে রেখেছি, ব্লগ আমি লিখে রেখেছি, আমি এটাকে আমি এই ব্লগের মধ্যে আমি রিকমেন্ড করতে চাই। তো এখানে আমি কী করবো, যেমন আমি এখানে লিখেছি অলসো রিড, ঠিক আছে। এই অলসো রিডের মাধ্যমে কেউ যদি চাই ক্লাসিক এডিটার কী সেটা সম্বন্ধে জানতে চাই, সেটা জানতে পারে, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিলাম এবং আমি আমার লিঙ্কটাকে এখানে আমি কপি করে দেবো। আমি এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি এটাকে তখন আমি আমার লিঙ্কে গিয়ে তখন এটাকে আমি পেস্ট করে দেবো, ক্লিক এন্টার করে দিলাম। তাহলে এখানে ক্লিক করে তারা কি করবে, তারা আবার কোথায় যেতে পারবে, আমার ওয়েবসাইটের মধ্যে অন্য একটা আর্টিকেলে তারা রিডাইরেক্ট হয়ে যাবে। তো এরপর আমরা কি করব, টেবিল অফ কন্টেন্টস দেবো। অর্থাৎ এর জন্য তোমাদের একটা প্লাগইন দরকার, অবশ্য ব্লগ এডিটরের ডিফল্ট একটা প্লাগইন রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন আমি যদি চাই, আমি ঠিক এই জায়গাতে আমার টেবিল অফ কন্টেন্টটা ইনসার্ট করতে চাই, ঠিক এই জায়গাতে এখানে আমি দেব, এখানে গিয়ে আমি টেবিল অফ কন্টেন্ট লিখব, টেবিল অফ কন্টেন্ট বা র্যাঙ্ক ম্যাথ এটা চলে আসবে। কিন্তু এর থেকে ভালো রয়েছে, আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইজি টেবিল অফ কন্টেন্ট। তোমরা সেটা ডাউনলোড করে নেবে এবং এখানে যখন তোমরা সেটা ইনস্টল করে নিও প্লাগইন, এবং আমার এখানে ইনসার্ট করাই আছে। আমার এখানে যেহেতু প্লাগইনটা আমি ইনস্টল করে রেখেছি, তাই এখানে আমাকে দেখাচ্ছে। আমি জাস্ট এখানে এটা ক্লিক করলেই আমার এখানে টেবিল অফ কন্টেন্টটা রেডি হয়ে যাবে। এবং টেবিল অফ কন্টেন্টটা কোথায় আমি দেখাতে চাই এটাও আমি এখানে মেনশন করতে হবে আমাকে। আমি কি এখানে মেনশন করতে চাই, আমি হেডিং 1 মেনশন করতে চাই, হেডিং 2 মেনশন করতে চাই, হেডিং 3 মেনশন করতে চাই, ঠিক আছে। আর এরপরে রয়েছে আমি দেখাতে চাই কোথায়, সিলেক্ট পজিশন, এবং এখানে আমি পজিশন নিয়ে নেব। এখানে আমি নেব আফটার প্যারাগ্রাফ নাম্বার 1, অর্থাৎ প্রথম প্যারাগ্রাফের পর আমি অর্থাৎ প্যারাগ্রাফ রয়েছে এইটা, এই যে এই প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফের পরের জন্য এই টেবিল অফ কন্টেন্টটা দেখতে পাওয়া যায়। সেই জন্য এটা তোমার উপর নির্ভর করে তুমি কোন জায়গাতে টেবিল অফ কন্টেন্ট দেখাতে চাও, সেই অনুসারে এখানে সেটিংস রয়েছে। তুমি যদি মনে করো এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে, সিলেক্ট বিফোর ফার্স্ট হেডিংয়ের আগে আসবে। তুমি যদি মনে করো হেডিংয়ের পর নেবে, প্রথম হেডিংয়ের পরে নেবে, তাহলে সেটা প্রথম হেডিংয়ের পর দেখাবে। তুমি যদি মনে করো যে আমি প্রথম প্যারাগ্রাফের পর দেখাবো বা প্রথম প্যারাগ্রাফের আগে দেখাবো, বা তুমি যদি মনে করো যে আমি 5টা প্যারাগ্রাফের পর দেখাবো, তো এখানে তুমি লিখবে আফটার প্যারাগ্রাফ নাম্বার 1। আমি 1 লিখে দিলাম। তুমি যদি মনে করো আমি 10টা প্যারাগ্রাফের পর দেখাবো, তো লিখে দেবো 10টা প্যারাগ্রাফ। আমি এখানে 1 দিয়েছি এবং আমি এটা সেভ করবো। সেভ করার পর আমি দেখবো এটাকে কেমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছ কোন সুন্দরভাবে টেবিল অফ কন্টেন্ট আমার কাছে এসে হাজির হয়েছে। এখানে প্রথমে রয়েছে টাইটেল, তারপরে হেডলাইন রয়েছে, এবং আমি কি চেয়েছিলাম প্রথম যে প্যারাগ্রাফটা রয়েছে তারপরে যেন এই টেবিল অফ কন্টেন্টটা আসে, এই জন্য দেখাচ্ছে। দেখো টেবিল অফ কন্টেন্ট আমার রেডি। আমি যদি চাই আমি পার্টিকুলার কোনো একটা অংশ আমি ডাইরেক্ট চলে যাব, তো এখানে আমি ক্লিক করে আন্ডারস্ট্যান্ডিং দ্য কমন ওয়ার্ডপ্রেস ব্লকস, এখানে ডাইরেক্ট আমি পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ডিং কমন ওয়ার্ডপ্রেস ব্লক, অর্থাৎ এখানে যতগুলো টেবিল অফ কন্টেন্টের অংশ রয়েছে সবগুলো ক্লিকেবল, সবগুলোতে ক্লিক করা যাবে এবং ক্লিক করে সেই অংশে ডাইরেক্ট আমরা পৌঁছে যাব। তো টেবিল অফ কন্টেন্টটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা অনেক সময় কী হয়, রিডার্সদের ইন্টারেস্টটা বাড়ে, এবং এতে একটু এনগেজিং হয় তোমার কন্টেন্টটা। তো এখানে আমি এটা ক্লিক করলে আবার এটাকে হাইড হয়ে যাবে, আবার এটাকে ক্লিক করে আবার এটাকে আমি দেখতে পাবো। এখানে আমি ডাইরেক্ট যদি চাই আমি কনক্লুশনে যাব, আমি এখানে ডাইরেক্ট কনক্লুশনে এসে পৌঁছে যাবো। ক্লিয়ার? টেবিল অফ কন্টেন্ট আমার রেডি, ঠিক আছে। এরপর আর ছোটো জিনিস তোমাদেরকে আমি বলে রাখি। আমার এখন আপাতত রেডি, আমার কন্টেন্ট এখানে রেডি, ক্লিয়ার। এখন আমি চাই আরও কিছু জিনিস যেগুলো হয়তো তোমাদের কন্টেন্ট বানাবার সময় হয়তো প্রয়োজন পড়তে পারে। যেমন এবার কিছু ক্ষেত্রে দেখা গেল আমি একটা ইমেজ এখানে রয়েছে, অনেক সময় কি হয় একদিকে ইমেজ থাকে আবার একদিকে কন্টেন্ট থাকে ছোট। তো এইরকমও আবার করা যায়। এখানে কি করতে হবে আমাকে, আমি এখানে গেলাম ব্লকে গিয়ে আমি শেষ করবো মিডিয়া,
মিডিয়া এবং অ্যান্ড টেক্সট, এখানে লেখা আছে দেখছো মিডিয়া অ্যান্ড টেক্সট। আমি এটাকে ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আমি একটা আপলোড করে দিলাম একটা ইমেজ। ইমেজ কোনটা নেব আমি? ইমেজ আমি নিয়ে নিলাম এই ইমেজটা। এই ইমেজটা আমার রেডি। এখানে কি হবে, এখানে আমার এই একদিকে ইমেজ থাকবে এবং একদিকে আমার কন্টেন্ট থাকবে। আমি কিছু একটা বুলেট পয়েন্ট আমি এখানে নিয়ে নিলাম, যেমন সাপোজ এই যে অংশটা আমি নিয়ে এখানে বসিয়ে দিলাম। এখানে আমি কি নেব? এখানে আমি নেব বুলেট পয়েন্ট। ঠিক আছে, আমি এখানে লিস্ট এখানে আমি বসিয়ে দিলাম। ক্লিয়ার? তো এখানে কি দেখাচ্ছে, আমার একদিকে আমার ইমেজ থাকবে আর একদিকে আমার কন্টেন্ট থাকবে। আমি যদি চাই এই ইমেজটা আমার রাইট সাইডে আসুক এবং আমার যে কন্টেন্ট যে লেখা রয়েছে সেটা বাম দিকে আসুক, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই যে এখানে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে। দেখো এখানে চেঞ্জ করলে আমার ইমেজটা এই দিকে চলে আসলো এবং আমার রাইটিং এই দিকে চলে আসলো। কেমন? তো এরকম আমি যদি চাই যে আমি এখানে কোনো একটা ভিডিও দেবো, তো ভিডিও আমি এখানে আপলোড করতে পারি, বা ইউটিউবে কোনো একটা ভিডিও এখানে আমি এনে সেটাকে ইনসার্ট করতে পারি। এখানে দুটোই অপশন রয়েছে। আমি যেমন যাই এখানে আমি যদি সিলেক্ট করি ভিডিও, VIDEO সে সার্চ করছে ভিডিও, এখানে আমি এই যে অপশানটা রয়েছে ভিডিও, তো আমি এখানে যদি ভিডিও সিলেক্ট করি তাহলে এখানে কি হবে, আমি ভিডিওটা আপলোড করতে পারবো। যদি আমি চাই যে আমি কোনো ইউটিউবের কোনো ভিডিও আমি এখানে দেবো, অর্থাৎ ইউটিউবের ভিডিও যদি এখানে আপলোড করার প্রয়োজন পড়বে না, এখানে আমি ইউটিউবের লিঙ্ক দিলেই হবে। এখানে আমি ক্লিক করলাম ভিডিও, তাহলে এখানে আমাকে ভিডিও আপলোড করতে হবে। কেমন? এরপর আমি যদি চাই এখানে একটা ব্লক নিলাম, আমি চাই এখানে ইউটিউবের ভিডিও আমি আপলোড করতে, তো ইউটিউব এমবেড নিলাম, এখানে আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দিলাম। কেমন? এখানে লিঙ্ক দিলেই সেই আমাকে ভিডিওটা এখানে স্পষ্ট দেখাবে। ক্লিয়ার? আমি যেমন তোমাদের বোঝাতে পারছি, আমার এই কন্টেন্টের দরকার নেই, আমি এই কন্টেন্টের দরকার নেই, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এগুলো নিলাম। আরও কিছু জিনিস যেমন রয়েছে, যেমন এইখানে একটা আমার ডিভাইডার দরকার। কেমন? এই যে অংশটা রয়েছে এখানে একটা আমার ডিভাইডার দরকার। এখানে প্লাস চিহ্ন আমি আসছে, প্লাস চিহ্ন আমি ক্লিক করলে আমি ব্লক আসে। ঠিক আছে, আমি ব্লক এডিট করলাম এবং ব্লকের মধ্যে আমি কি নেব, একটা ডিভাইডার নেব। ডিভাইডার এটাকে বলে সেপারেটরও বলে। জাস্ট এখানে আমি ক্লিক করলে এটা অংশটা সেপারেট হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছি? এবং আমাকে যদি মনে হয় না এই যে অংশটা রয়েছে এর মধ্যে একটা স্পেস দরকার, তো আমি এখানে কি করব, আমার ডিভাইডার রয়েছে এবং তার সঙ্গে একটা আমি স্পেসার নেব। স্পেসার, অর্থাৎ আমার একটা স্পেস দরকার, এই জন্য আমি কী করবো, স্পেসার নেব। এখানে একটা স্পেস তৈরি হয়ে গেলো। স্পেসটা আমি এখানে গিয়ে বাড়াতে পারি, আবার এখানে আমি কমাতে পারি। ঠিক আছে, আমি কতটা স্পেস নেব ওই অনুসারে আমি তাকে দুটো পার্টসের মধ্যে, অর্থাৎ দুটো ব্লকের মধ্যে স্পেস তৈরি হয়ে যাবে। এরপর আমরা কি করব, একটা CTA বাটন আমরা ইনসার্ট করব। CTA বাটনটা তোমাকে সেটা ভাবতে হবে কোন জায়গাতে দেওয়া সুইটেবল হবে, এবং একাধিক CTA বাটন দিতে পারি আমরা, তবে খুব বেশি না, একটা দুটো বা তিনটে এরকম দেওয়া যায়। খুব বেশি হলে মনে হবে অডিয়েন্সকে এটাই ফিল হবে যে তুমি জাস্ট বিক্রি করার জন্য তুমি এই কন্টেন্টটা বানিয়েছো, তোমার কন্টেন্টের মাধ্যমে তুমি শেখাবার কোনো উদ্দেশ্য নাই। তো এইরকম চাই না, এতে কী হবে, তোমার কনভার্সন কমে যাবে। তো CTA বাটন যত কম হবে ততই ভালো। একটা CTA বাটন রাখো বা দুটো রাখো। ঠিক আছে, আমি যেমন এখানে একটা CTA বাটন নিয়ে নিলাম, এক্সপ্লোর প্রিমিয়াম এডিটার। এখানে আমি কি করব, আমি আমার এলিমেন্টার যে প্রিমিয়াম ভার্সন সেটা আমি প্রমোট করতে চাই। এটা আমি CTA বাটনটাকে আমি কী করব, এখানে এটাকে ডিজাইন করতে হবে। এই জন্য আমি এখানে ব্লকে যাব, ব্লকে গিয়ে আমি এটা একটু ব্লকে গিয়ে এটা আমি এখানে আসব, এখানে এসে এটা আমি আউটলাইনটাকে আমি লম্বা করে দেবো এবং এটা ফিল করব। টেক্সট আমার হয়ে যাবে হোয়াইট ধরে নাও, আর ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নেব এই কালার। তোমরা চাইলে সব তোমার মতো করে কালার নিতে পারো, বা অথবা আমি চাইলে হয়তো গ্রেডিয়েন্ট নেব একটা, যেমন এইরকম একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম এবং এখানে আমি টেক্সটটাকে বোল্ড করে দিলাম। ঠিক আছে, এবং এইরকম একটা CTA বাটন আমার রেডি। এটাকে আমি চাইলে আমি মিডিলে করতে পারি। আমি এটাকে জাস্টিফাই করে আইটেমসটাকে সেন্টারে করে দিলাম। এটা তোমাদের মতো করে তোমরা বানাতে পারো। আমার এখানে একটা CTA বাটন আমার রেডি। ক্লিক করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছি এডিট স্নাইপেট, এখানে আমরা ক্লিক করব। এডিট স্নাইপেটে ক্লিক করে আমরা এই যে দেখাচ্ছে যে পার্মালিঙ্ক, অর্থাৎ লিঙ্কটাকে আমাদের ঠিক করতে হবে। লিঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে। দ্য আলটিমেট গাইড টু ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর গুটেনবার্গ ইন, এই অংশটা আমরা হটিয়ে দেবো।
দেখো তাহলে আমার স্কোর এখানে বেড়ে গেল, দেখছো, কারণ এটা অনেক বড় হয়ে যায়। আরেকটা কথা বলে রাখি, লিঙ্কের মধ্যেই যেন আমার যেটা টাইটেল বা আমার যেটা মেন যেটা বিষয় যেটা সেখানে মেনশন থাকে। এখানে দেখো দ্য গাইড টু ওয়ার্ডপ্রেস ব্লগ এডিটর এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ আমি যদি কোনো প্রোডাক্টের ওপরে যদি আমি কোনো আর্টিকেল লিখি বা কন্টেন্ট বানাই, তো প্রোডাক্টের নামটা যেন লিঙ্কের মধ্যে মেনশন থাকে, এতে কী হবে, সুবিধা হয়। আর একটা কি, এখানে ডেসক্রিপশন, একটা মেটা ডেসক্রিপশন আমার দেওয়া দরকার। আমি নিজে এই মেটা ডেসক্রিপশন আমি এখানে মেটা ডেসক্রিপশন এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার? আমার স্কোর হচ্ছে 90। মোটামুটিভাবে এখন এই আর্টিকেলটা এক ধরনের পারফেক্ট একটা আর্টিকেল এটা। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমার এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি, ঠিক আছে। এই যে ক্যাটাগরি আমি অনেকগুলো বানিয়ে রেখেছি এর মধ্যে, তোমরা চাইলে ক্যাটাগরি যদি চাও এখানে একটা ক্রিয়েট করবে ক্যাটাগরি, অর্থাৎ তোমার যে কন্টেন্ট এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। অর্থাৎ আমরা যখন ক্যাটাগরিগুলো বানাবো তখন এক ক্যাটাগরির মধ্যে অনেকগুলো তখন আর্টিকেল আমরা পাবলিশ করতে পারি। এবার একটা ক্যাটাগরি আমি বানাচ্ছি সফটওয়্যার। আমি এটাকে এন্টার করে দিলাম এবং আমার সফটওয়্যার রেডি, এবং সফটওয়্যার ক্যাটাগরি আমি সিলেক্ট করে দিলাম, ব্যাস আমার এখানেও সফটওয়্যার রেডি। এবার আমি কী করবো, এটাকে পাবলিশ করবো। এই যে দেখতে পাচ্ছি পাবলিশ অপশন রয়েছে এখানে, এখানে পাবলিশ করলেই আমার একদম ফাইনালি আমার যে কন্টেন্ট রয়েছে সেটা পাবলিশ হয়ে যাবে। আমি দেখি পাবলিশ করে দিলাম। পাবলিশ হচ্ছে, এটা পাবলিশ হওয়ার পর এখানে আমি একটা লিঙ্ক পেয়ে গেছি।